এখন আমরা করব ভয়েস চেঞ্জ প্রেজেন্ট পারফেক্টের উপর। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ। এর আগে আমরা টেন্স কিভাবে করে সেটা বুঝতে পেরেছি আশা করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে করে সেটা আমরা দেখেছি। এখন করব কি ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন কিভাবে করতে হয় কাকে বলে সেগুলোতে আমি আর যাচ্ছি না, কারণ তোমরা আগেই ভিডিওতে পেয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় ভয়েস চেঞ্জ করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে, তো ওই ভিডিওটা দেখে নেবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ভিডিওটা আছে। আমি ডিরেক্ট ভয়েস চেঞ্জে যাচ্ছি। অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভের ফরমেশন কি থাকে, যেটা আমরা টেন্স করে থাকি, যেটা আমরা ট্রান্সলেট করে থাকি নর্মাল, সেটা কি সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, V3 অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, V3 প্লাস অবজেক্ট। অ্যাক্টিভের ক্ষেত্রে এটা থাকে। প্যাসিভের ক্ষেত্রে কি থাকে? প্যাসিভের ক্ষেত্রে একদম সোজা এই টেন্সের ভয়েস চেঞ্জ করা। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ থাকবে এবং মাঝখানে একটা হ্যাভ হ্যাজ আর V3-র মাঝখানে একটা বিন যুক্ত হয়ে বসবে। অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে, তার আগে একটা বাই বসবে, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর বিন, তারপর V3। ভয়েস চেঞ্জ কমপ্লিট। এবার আমরা উদাহরণ দিয়ে দেখি। ধরো বললাম যে সে খেলেছে, তো টেন্সটা একটু দেখে নিও। আগের ভিডিওতে আমি আবারও টেন্সের মতো করেই করানোর চেষ্টা করছিলাম, তো এখানে যদি আমি আবার টেন্সের মতো করে করি তো অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও, তো আমি লেন্দি বানাচ্ছি না। আমি ডিরেক্ট যাচ্ছি ট্রান্সলেশন থেকে। তো অ্যাক্টিভে কি থাকবে আমি মুখে বলছি, বাংলাটা আমি মুখে বলছি, তোমরা চেক করে নেবে, তোমরা দেখে নেবে, তোমরা নিজেরা করতে পারছো কিনা সেটা দেখবে। তো বাংলা আমি কি বললাম, যে সে খেলেছে, সে ফুটবল খেলেছে। তাহলে হি অর শি, আচ্ছা ফুটবল আমরা ছোটবেলা থেকে খেলে আসছি, হ্যাঁ, তাহলে হি অর শি হ্যাজ প্লেড, আমরা একটু দাবা খেলি, চেস, ঠিক আছে। হি অর শি হ্যাজ প্লেড চেস। এবার প্যাসিভে কি হচ্ছে, চেসটা এখানে অবজেক্ট, তাহলে চেসটা এখানে চলে আসছে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসে। চেস হ্যাজ বিন V3 প্লেড বাই, ফরমেশন অনুযায়ী সাবজেক্ট আমি এখানে লিখছি, হি থাকলে এখানে হিম হয়ে যায়, আর শি থাকলে হার হয়ে যায়। ওকে, তাহলে হি অর শি হ্যাজ প্লেড চেস, তাহলে চেস হ্যাজ বিন প্লেড বাই হার অর হিম। আরেকটা উদাহরণ দিই, যদি আমি পার্সন অর নাম্বার অনুযায়ী দিই তাহলে কিভাবে হবে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো, পাশে লিখবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন
সিঙ্গুলার নাম্বার। যখন যদি লেখো নোট করো তাহলে এইভাবে লিখে নেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এটাও তাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর হ্যাজ কোথায় বসে, হ্যাভ কোথায় বসে? হ্যাজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আর বাকি সব জায়গায় হ্যাভ। ঠিক আছে, থার্ড পারসন অনলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ। তো এখানেও যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য হ্যাজ বসেছে। ওকে, এবার আমি যদি এখানে এটা চেঞ্জ করি, আই, এটা হয়ে যাবে হ্যাভ প্লেড চেস, এখানে চেস হ্যাজ বিন প্লেড বাই, আই এর জায়গায় মি হয়ে যাবে। ওকে, এবার যদি আমরা লিখি তাহলে এটা কি হচ্ছে, আই, তাহলে কি হচ্ছে, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই, আই হলে এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, যদি উই করি এখানে তাহলে কি হবে, উই ফার্স্ট পারসন, এটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। ওকে, এখানেও কি হবে, এখানে কিন্তু সেম থাকছে কারণ অবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো প্যাসিভে সাবজেক্টের পরে কিন্তু হ্যাজ বিনই বসবে। ওকে, উই থাকলে কি হয়ে যায়, উই থাকলে আস। আমি অন্য আরেকটা ক্লাসে কোন পার্সনে চেঞ্জ হয়ে যায়, কোন নাম্বারে চেঞ্জ হয়ে যায় সেগুলো আমি দেখিয়ে দেবো। মানে আই থাকলে কি হয়, উই থাকলে কি হয়, দে থাকলে কি হয়, এগুলো সব আমি দেখিয়ে দেবো। ওকে, তো তোমরা আপাতত এটা করতে থাকো। উই থাকলে এটা হচ্ছে, দে থাকলে দে হ্যাভ প্লেড, তাহলে দে থার্ড পারসন, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, লিখে নেবে যদি বুঝতে অসুবিধা হয়। দে থাকলে দেম হয়ে যায়, এখানে আই হয়ে গেছে, উই হয়ে গেছে, দে হয়ে গেছে, হি শি হয়ে গেছে, আর কি বাকি থাকে, ইউ। তাহলে ইউ, ইউ হ্যাভ প্লেড চেস, এটা কি হচ্ছে, সেকেন্ড পারসন প্লুরাল প্লাস সিঙ্গুলার, কারণ ইউ মানে তুমি তোমরা দুটোই। তো আমি একবারে দেখিয়ে দিলাম, ইউটা চেঞ্জ হয় না, ইউটা ইউ রয়ে যায়। ওকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ। তো এটা তোমরা সবাই প্র্যাকটিস করবে খুব ভালো করে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, এটা তোমরা প্র্যাকটিস করবে খুব ভালো করে, মন দিয়ে বুঝে প্র্যাকটিস করবে। আগে দেখে নেবে ভিডিওটা ভালো করে, যদি নোট করার দরকার হয় নোট করবে, তারপরে প্র্যাকটিস করবে। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।